যখন আমরা আইজাক নিউটনের নাম শুনি তখন আমাদের মনে আসে মহাকর্ষের সূত্র, গতি সম্পর্কিত নিয়ম এবং আধুনিক বিজ্ঞানের ভিত্তি। কিন্তু নিউটনের জীবনের আরেকটি দিক ছিল, যা অনেকের কাছেই আজও রহস্য। একজন মহান বিজ্ঞানী কেন গোপনে আলকেমি নিয়ে গবেষণা করতেন? কেন তিনি প্রাচীন জ্ঞান ও রহস্যময় বিষয় নিয়ে হাজার হাজার পৃষ্ঠা লিখেছিলেন? আর কেন তাকে ফ্রিমেশনারি ও রোজিক্রুশিয়ানের সঙ্গে যুক্ত করা হয়? আজকের গল্প সেই রহস্য নিয়েই। ১৭০০ শতকের ইংল্যান্ডে জন্ম নেওয়া নিউটন ছিলেন অসাধারণ প্রতিভাবান, কিন্তু তার আগ্রহ শুধু গণিত আর পদার্থবিজ্ঞানে সীমাবদ্ধ ছিল না। তিনি বিশ্বাস করতেন প্রকৃতির ভেতরে এমন কিছু গোপন নিয়ম আছে যা মানুষ এখনো পুরোপুরি বুঝতে পারেনি। এই কারণেই তিনি আলকেমি নিয়ে দীর্ঘদিন গবেষণা করেন। অনেকে মনে করেন তার আলকেমির নোটে এমন অনেক বিষয় ছিল যা তিনি জীবদ্দশায় প্রকাশ করেননি। রোজিক্রুশিয়ান ছিল একটি রহস্যময় সংগঠন, যাদের ধারণা ছিল প্রাচীন জ্ঞান ও আধ্যাত্মিক সত্যের কিছু অংশ সাধারণ মানুষের কাছ থেকে লুকানো রয়েছে। নিউটনের প্রাচীন জ্ঞান, ধর্ম এবং প্রকৃতির গোপন রহস্য নিয়ে আগ্রহ দেখে অনেকেই ধারণা করেন তার সঙ্গে রোজিক্রুশিয়ানের চিন্তার মিল ছিল। তবে ইতিহাসে এমন কোনো নিশ্চিত প্রমাণ নেই যে নিউটন এই সংগঠনের সদস্য ছিলেন। ফ্রিমেশনারি হল বিশ্বের অন্যতম পরিচিত ভ্রাতৃসংঘ, যাদের নিয়ে বহু রহস্য ও ষড়যন্ত্রের গল্প প্রচলিত আছে। অনেকে দাবি করেন নিউটন হয়তো ফ্রিমেশনারির সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু ইতিহাসবিদরা বলেন নিউটনের সদস্য হওয়ার সরাসরি কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাহলে এই ধারণা এলো কোথা থেকে? এর মূল কারণ হলো নিউটনের গোপন গবেষণা, প্রতীক ও প্রাচীন জ্ঞানের প্রতি তার আগ্রহ। নিউটন ছিলেন এমন এক মানুষ যিনি একই সঙ্গে মহাবিশ্বের নিয়ম খুঁজেছেন এবং প্রকৃতির গভীর রহস্য বোঝার চেষ্টা করেছেন। তার কাছে বিজ্ঞান, দর্শন এবং ধর্ম সবই ছিল সত্য খোঁজার পথ। হয়তো এ কারণেই তার জীবন আজও মানুষের কৌতূহলের বিষয়।